জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি, আর সিলেট শেখগাঁট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদের মাঝে উপহার হিসাবে পাঠিয়ে দেই। জি, দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিছু বিষয়ে শিখতে পারবেন। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর একই সাথে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। আর বন্ধু বান্ধব যারা আছে তাদের কেউ বলবেন তারা ইনস্টাগ্রাম, ফেসবুক এর ওয়ালে যদি ভিডিওটা রেখে দেয়, হ্যাঁ, আবার দ্বিতীয়বার আবার সে কিন্তু দেখতে পারে অতি সহজে। হ্যাঁ, তার ওই ওয়াল থেকে আর হারিয়ে যাবে না, এই অনুরোধটা রাখছি। দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান করুণাময় মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব একটা কমন রোগ নিয়ে। এই সিজনে বেশি হচ্ছে রোগটা অ্যালার্জি। হোয়াট ইজ অ্যালার্জি? হ্যাঁ, অ্যালার্জি কোথায় হয়, কেন হয়, কি কারণে হয়, এই ব্যাপারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই অ্যালার্জি নিয়ে এখন মানুষ মানে খুব কষ্টে আছে। খাদ্যানি, চুলকানি, হাঁচি, কাশি, হ্যাঁ, এগুলাই অ্যালার্জি। এই সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আমার আলোচনাটা শুনুন। জি, অ্যালার্জি হলো শরীরের একটা অটো ইমিউন ডিজিজ। এখন হোয়াট ইজ অটো ইমিউন? অটো ইমিউন তো স্যার আমি বুঝি না। আপনি বললেন অটো ইমিউন, এখন অটো ইমিউন কি এ তো স্যার বুঝি না, একটু বুঝাই বলেন। হ্যাঁ, আমারই কাজ এটা বুঝাই বলার, আমি বুঝাচ্ছি। আমাদের শরীরে কোটি সেল আছে, বিলিয়ন সেল দিয়ে আমাদের শরীর গঠিত। হুম, এই সেলগুলির ভিতরে কিছু সেল আছে হিতকর সেল, কিছু সেল আছে অহিতকর সেল। হ্যাঁ, আবার কিছু সেল আছে একে অপরের সাথে দ্বন্দ্ব করে, মারামারি করে। তখন যে দুর্বল সে পালানোর জন্য দৌড়াদৌড়ি করে। কোন জায়গা দিয়ে পালাবে? সে চোখ দিয়ে পালানোর সময় চোখ খাওয়া যায়। সে ওই এই ফেস দিয়ে পালানোর সময় ফেস খাওয়া যায়। সে এই স্কিনের উপর দিয়ে পালানোর জন্য, হাতের এই স্কিন দিয়ে পালানোর জন্য এই হাতের স্কিন তখন খাওয়া যায়। হ্যাঁ, আর ওই রুগীর তখন অ্যালার্জেন মানে মাস্ট সেল মানে পাগলা ঘোড়ার মতন দৌড়াতে থাকে। হ্যাঁ, আর সার্কুলেটিং ইসোনোফিল এটা বেড়ে যায়। সেরাম আইজি পরীক্ষায় দেখা যায় ওখানে সেরাম আইজিটাও অনেক বেশি। এগুলোই অ্যালার্জি। আমি অটোইমিউন সম্পর্কে আবার একটা ধারণা দিচ্ছি। আপনার আমার শরীর ট্রিলিয়ন সেল দিয়ে গঠিত। এই ট্রিলিয়ন সেলের ভিতরে, হ্যাঁ, কিছু সেল আছে বডিতে কিছু ঢুকলেই সে ওই মেরে ফেলে। অহিতকর কিছু ঢুকলেই মেরে ফেলে। আবার কিছু সেল ভুলবশত হিতকর কিছু জিনিস আপনি খেয়ে ফেলেছেন। যেমন আপনি দুধ খেয়েছেন, ডিম খেয়েছেন, এটা তো আপনার জন্য ভালো। কিন্তু ওইটা সেল শনাক্ত করতে পারলো না। ওইটা সেল মনে করলো যে এইটা আমাদের জন্য শত্রু, এটাকে মেরে ফেলো। তো ওখান থেকে যেটা তৈরি হলো, হ্যাঁ, ওইটাই যুদ্ধ করলো। অর্থাৎ এক কথা আমি বলে থাকি, যেমন আপন ভাই, আপন ভাই, দুজন আপন ভাই, এরা যখন মারামারি করে অনেক সময় অনেক সংসারে কিন্তু বাজে, তখন পাড়া প্রতিবেশী কিন্তু তাকাইয়ে দেখে কি মারামারি কিভাবে করে। এরা কিন্তু প্রশিক্ষণ নেয় এবং এইটারই কিন্তু ভিডিও হয়, এইটাই কিন্তু ভাইরাল হয় যে আপন ভাই মারামারি করে, ওরা মারামারি করে, এখানে আবার ছাড়াই দিতে যাব কি, ওই এমনি সারিয়ে দিবে না। হ্যাঁ, এটা আবার অনেকে ওই সেলফি করে, ভিডিও করে। এই ঠিক আমাদের শরীরেও এরকমের আছে। নিজেরা যখন মারামারি করে, নিজেদের হিতকর সেল যখন মারামারি করে, তখন এই শরীরে চাকা হয়ে যায়, ফুলে যায়, খাদ্যানি হয়, হাসি হয়, নাক দিয়ে বাইরে আনার জন্য চেষ্টা করে। পাগলা ঘোড়া মাস্ট সেল, একটা সেলের নামই মাস্ট সেল, আমরা এটাকে পাগলা ঘোড়া বলি। এই পাগলা ঘোড়া সেল দৌড়ি করতে থাকে। তখন এই নাক দিয়ে হাসি আসে, এই গলা দিয়ে কাশি আসে, হাসি আসে, এই রকমের সমস্যা হয়। হ্যাঁ,
তো এই রকমের করতে থাকে। আর খাবার দাবারে তো এরকমের অ্যালার্জি আছে। তবে এটা কিন্তু পূর্বেরও আমি একটা ভিডিওতে আলোচনা হয়তো করেছিলাম। আজকে আবার নূতনভাবে আলোচনা করি। ম্যান টু ম্যান ভেরি করে। যেমন আপনার অ্যালার্জি আছে, আপনি চিংড়ি মাছ খাইতে পারতে আছেন, ইলিশ মাছ খাইতে পারতে আছেন, বড় বড় গোয়াল মাছ, বোয়াল মাছ এগুলো খাইতে পারতে আছেন। হ্যাঁ? এতে কোনো রকমের কোনো সমস্যা নাই। পদ্মার পদ্মার ইলিশ খাইতে পারতে আছেন, চাঁদপুরের ইলিশ খাইতেছেন। হ্যাঁ? ওই পালবাড়ি, সুনামগঞ্জ বিভিন্ন জায়গার সাতকরা খাইতেছেন। কোনো রকম কোনো সমস্যা নাই। হ্যাঁ? কিন্তু আমি তো খাইতে পারি না। আমি খাইলেই তো আমার শরীর চুলকায়। সুতরাং আমার ওখানে খাওয়া ঠিক হবে না। আমি আবার দেখা যাচ্ছে রুই মাছ, তারপর আসে কি আরও কি বলে কাতলা মাছ, মৃগেল মাছ এগুলো খেতে পারছি। এতে আমার শরীর চুলকায় না। আলহামদুলিল্লাহ ভালো। আমি এগুলোই খাবো, এগুলোই আমার খাবার। কিন্তু আপনি এগুলো খেলে আপনার চুলকায়। আপনি খাবেন না। আপনি সানলাইটে গেলে আপনার শরীর লাল হয়ে যায়, গোটা হয়ে যায়, শরীরে চুলকায়। সুতরাং আপনি সানলাইটে যাবেন না। আপনি ব্যায়াম করলে, খেলাধুলা করলে, এক্সারসাইজ করলে, যখন আপনি ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন, ভলিবল খেলতে যাচ্ছেন এই সিজনে, যখনই ওই আহ, আপনি ওই ভলিবলে যেমন এই গোয়িং টু দ্য হোপ যখন প্রথমেই বলটা করলেন, তখনই দেখা গেল যে আপনার শরীরে খাঁজনি শুরু হয়ে গেছে। কিসের বল করবেন আর কোষায় কি? হ্যাঁ, এই রুগীর জন্য করণীয় কি? হ্যাঁ, এই রুগীর জন্য কিছু করণীয় আছে, এটাও বলবো। ব্যাডমিন্টন খেলতেছেন, আপনি করকে বাড়ি দিচ্ছেন। হ্যাঁ, দেখা গেছে যে আপনার পিঠে চাকা চাকা হয়ে গেছে। না, দরকার নাই। হ্যাঁ, এটা দরকার নাই। আপনার জন্য এটা দরকার নাই। হ্যাঁ, দরকার আছে। তারপরেও দরকার আছে। আমাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনার সেরাম আইজিই কত, এটা আমরা পরীক্ষা করে দেখব। দেখে আপনাকে কোন অ্যান্টিহিস্টামিন আপনার জন্য প্রযোজ্য, এরকমের একটা অ্যান্টিহিস্টামিন আপনাকে সাজেস্ট করব। এই অ্যান্টিহিস্টামিন খাওয়ার পরিপ্রেক্ষিতে লো ডোজে দেব, দীর্ঘদিন দেব। এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার আস্তে আস্তে করে অ্যালার্জিটা সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে। তবে অ্যালার্জির এখন ভালো চিকিৎসা হচ্ছে। একটা সময় ওই ওই ক্লোরফেনিরামিন হাইড্রোক্লোরাইড ছিল। হ্যাঁ, ওই ফেনিরামিন হাইড্রোক্লোরাইড, হ্যাঁ, এই জাতীয় ওই প্রোমিথাজিন থিওকেলেট, প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, এই ফার্স্ট জেনারেশন ছিল। পরবর্তীতে সেকেন্ড জেনারেশন আছে, তারফেনাডিন আছে, ফ্যাক্সোফেনাডিন আছে, এগুলো সেকেন্ড জেনারেশন। এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে আরও ভালো। তারপর আছে সিটেরিজিন, ওই লিবোসিটেরিজিন, ডেসলোরাটিডিন, এই থার্ড জেনারেশন। ডেসলোরাটিডিন, লিবোসিটারিজিন, হ্যাঁ, এগুলো যদি খায় তাহলে আলহামদুলিল্লাহ অ্যালার্জি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। ইভাস্টিন, হ্যাঁ, তারপর আছে ইভাস্টিনটাও একটা ভালো একটা অ্যান্টিহিস্টামিন। এরকম আরও অনেক মানের, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। এগুলো দিয়ে আপনাদেরকে আশার বাণী দিতে পারি যে আপনি অ্যালার্জি থেকে মুক্ত হবেন। থ্যাংক ইউ অল।